প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি বলেছিলেন, কোনো সভ্যতা, কোনো রাষ্ট্র তার ভাঙ্গন ধরে ভেতর থেকে। আমরা লক্ষ্য করেছি, কোনো পরিবার, এমনকি নদী যখন ভাঙ্গন ধরে সেটা ভেতর থেকেই ধরে। ভাঙ্গনটা তখন হয় সমাজে যখন ন্যায় বিচারের জায়গা দখল করে হিংসা প্রতিহিংসা, অবিচার এসে যখন ন্যায় বিচারের জায়গাটা দখল করে, যখন অশিক্ষিত লোক শিক্ষিত লোকের চেয়ারে এসে বসে যায় এবং অশিক্ষিত লোকের বক্তব্য যখন শিক্ষিত লোক বসে বসে শুনে, এর অর্থ হলো সমাজে ভাঙ্গন ধরা। আজকে আমরা যারা জুলাই ঐক্যের কথা বলি, জুলাই যারা আমরা সব জাতি, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, কিষাণী সবাই যখন এক হয়েছিল, আজকের সেই বিভিন্ন ব্যক্তিগত স্বার্থের কারণে ভাঙ্গন ধরেছে বলে মনে হয়। আজকে এই ভাঙ্গন রুখতে হবে জাতির প্রশ্নে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে। এই জাতীয় অলক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করা, যারা একসাথে আমরা কাজ করেছিলাম, আমরা যারা মাঠে ঘাটে ছিলাম, আমরা যখন লড়াইয়ে ছিলাম, আমরা যখন সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগানে আমরা রাস্তা মাতিয়েছিলাম, সেই সময় আমাদের ঐক্যটা খুব জরুরি। এবং আজকে যারা নেতৃবৃন্দ একের বিরুদ্ধে এক কথা বলছেন, এটা দয়া করে বন্ধ করুন, না হলে এই অলক্ষ আবার সেই শেখ হাসিনাকে ডেকে আনবে, স্বৈরাচার ডেকে আনবে। এবং যারা ক্ষমতার বস্তু এখন বসে আছেন, তাদের উচিত সবাইকে এক দৃষ্টিতে দেখা, একটা নির্দিষ্টভাবে সবাইকে এক চোখে দেখা, একজনের প্রতি এক চোখ, আরেকজনের প্রতি আরেক চোখ, এই দৃষ্টি বন্ধ করতে হবে। মিনিমাম সহানুভূতি প্রত্যেকের প্রতি থাকা উচিত এবং নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত করে দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া আপনাদের মহান দায়িত্ব। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।